গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো আজকে একটা বাচ্চাদের জন্য নতুন রেসিপি বানাচ্ছি। তো দেখো কি বানাচ্ছি আমরা দেখে নিই। এখানে চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, একদম বয়েল চিকেন, ছোট ছোট করে, হাড্ডি ছাড়া। রসুন, আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, আলু নিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সারে আমি মাংসটাকে দিয়ে দিলাম, চিকেনটাকে দিয়ে এটার মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখো, এবার এই পেস্টের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে গন্ধটা চলে যায়, চিকেনের একটা গন্ধ থাকে, চলে যায়, ভালোও লাগে খেতে। একটু বেসন দিয়ে দিলাম আমি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, একটু পরিমাণ মতন হলুদ, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এবার ছোট ছোট করে বল বল করে আমি ভেজে নেব চিকেনগুলোকে। দেখো, ছোট্ট ছোট্ট করে দিয়ে একদম মিডিয়াম আঁচ রাখতে হবে, ভেজে নিতে হবে। এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো, আর এই ধরনের রেসিপি কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বড় থেকে সবাই খুব ভালোবাসে খেতে। আমাদের বাড়ির বাচ্চারা তো সবাই ভালোবাসে খেতে। তো ওই তেলের মধ্যেই আমি আলু ছেড়ে দিচ্ছি, আলুর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটাকেও ভালো করে ফ্রাই করে নেবো লাল লাল করে। আর এদিকে আমি গ্রেভির মশলাটা করে নিয়েছি, আদা রসুন টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়নের মধ্যে আমি একটু তেজপাতা আর একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। চলো, পেঁয়াজটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচিয়ে, ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন আর টমেটো বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। আর এরপরে আমি এখানে আমার জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লাল মির্চ, লঙ্কার গুঁড়ো সব আছে, একসঙ্গে আমি 1 চামচ করে সব দিয়ে দিলাম, আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে একসাথে। এবার ভাজা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 10 মিনিট আমি কষিয়ে নেব, যতক্ষণ তেল না ছাড়ে, কাঁচা গন্ধটা না যায় বন্ধুরা। তো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ আমি হালকা গ্রেভি রান্না করব। এবার এর মধ্যে আমি চিকেন বলগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নেব বন্ধুরা। তো এইভাবেই চিকেন বল রেসিপি রান্না করে দেখবেন, ঘরে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। আর নামানোর আগে আমি একটু সাই গরম মশলা দিয়ে দিলাম, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে অল্প একটু চিনি দিয়ে দেবো, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার। আর বাড়ির বাচ্চাদের কিন্তু অবশ্যই ট্রাই করাবেন। টাটা।